চুল মাটিতে লেগে যায়। ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, তোমাদের হাত পা কেমন? ইবনে কাঞ্জুর বলল, আমাদের হাত মানুষের মতো, তবে হাত ও বাহু মানুষের তুলনায় অনেক লম্বা, আঙুলগুলোও লম্বা, আর নখ মানুষের মতো নয়। আমাদের পায়ের গোড়ালি ও আঙুলের গঠনও আলাদা। ঈসা আবার জিজ্ঞেস করলেন, তোমাদের কি হাড়, হৃৎপিণ্ড, শ্বাস প্রশ্বাস ও হজমের অঙ্গ আছে? জিন উত্তর দিল, হ্যাঁ, সবই আছে, তবে আমাদের হাড় বা মাংস চামড়ার তুলনায় অনেক বড় ও শক্ত। শরীর অনেক নমনীয়, মানুষের ধারণার বাইরে। আমাদের অঙ্গগুলো ছোট হলেও কাজ একই রকম। আমাদের শ্বাস নিতে অক্সিজেন খুব কম লাগে। খাবার হজম হয়, কিন্তু মল কঠিন নয়, ঘন বাষ্পের মতো বের হয়। প্রস্রাবও গ্যাস আকারে বের হয়, ঝর্ণার মতো চাপ দিয়ে। সে আরও বলল, এ কারণেই শয়তান কোনো মুসলমান ঘুমানোর আগে আল্লাহর নাম না নিলে তার কানে প্রস্রাব করতে পারে। এ নিয়ে সহি হাদিসও আছে, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি ফজরের নামাজে জাগে না, তার কানে শয়তান প্রস্রাব করেছে। ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, তোমাদের শিং আছে? কাঞ্জুর বলল, হ্যাঁ, প্রতিটি জিনের ছোট দুটো শিং থাকে, খুবই ছোট, মানুষের কল্পনার মতো লম্বা নয়। ঈসা বললেন, তাহলে ইবলিসের শিং কেমন? জিন উত্তর দিল, তার শিং বড় এবং বয়সও অনেক বেশি। মানুষ সৃষ্টির আগেই সে ছিল। জিনেদের শরীরও বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে যায়, মানুষের মতো। এরপর ঈসা উল্লেখ করলেন, হাদিসে আছে, সূর্য যখন ওঠে ও ডোবে তখন তা শয়তানের শিংয়ের মাঝ দিয়ে যায়, তাই ওই সময় নামাজ পড়ো না। ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, তোমাদের ত্বকের রং কেমন? কাঞ্জুর বলল, আমাদের ত্বকের রঙও বিভিন্ন রকম, মানুষের মতো, তবে বেশিরভাগ জিনের ত্বক মানুষের তুলনায় কালো ও ঘন। অনেকে একেবারে পিচ কালো, মোষের চামড়ার মতো মোটা, তবে সাদা আর লাল ত্বকের জিনও আছে। ঈসা আবার বললেন, তাহলে আমরা তোমাদের দেখতে পাই না কেন? কাঞ্জুর বলল, কারণ আমাদের আসল সৃষ্টি আগুন বা গ্যাস জাতীয়, তাই সাধারণত দেখা যায় না। তবে কিছু অবস্থায় আমরা দৃশ্যমান হই, জাদুবিদ্যার প্রভাবে। কেউ যদি বিশেষ জাদুমন্ত্রের পানি পান করে, আমরা চাইলে নিজেরাই দৃশ্যমান হতে পারি। কিছু পরিস্থিতিতে জোর করেও দৃশ্যমান হতে হয়। সে আরও বলল, জিনরা মানুষ, কুকুর, বিড়াল, ঘোড়া, গাধা, সাপ ইত্যাদি প্রাণীর রূপ নিতে পারে, তখন মানুষ তাদের দেখতে পারে। অনেক মানুষ ভাবে যে ইবলিসই সব জিনের পূর্বপুরুষ। ঈসা দাউদ সরাসরি জিজ্ঞেস